বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি। এই যে শীত পড়ে গেছে, তার জন্য এই যে পিঠা বানালাম কয়টা, শুরু করেছি। এই যে তার জন্য মিষ্টি আলু আমি সিদ্ধ করেছি। এই যে মিষ্টি আলু আমি একটা একটা করে এরকম মেখে নিব এখন ময়দা দিয়ে। এরকম ময়দা বেশি দিবেন না, বেশি দিলে আবার শক্ত হয়ে যাবে। আর গুটিটা যেমন থাকে না, ভাজলে ফুটে যাবে, তো তার জন্য ভালো করে গুটিটা করে নেবেন, মেশড করে নেবেন। তারপরে এই যে দেখেন এরকম গোল করে নারিকেলের পুর ভরে পিঠা বানাবো। এটা মিষ্টি আলুর পিঠা। ঠান্ডা পড়েছে তো তার জন্য দেখেন নারিকেলটা ভাজা করে রেখেছি, শক্ত হয়ে গেছে। এই যে দেখেন, আপনারা কে কীরকম বানান বলবেন। কেউ ডিজাইন দিয়েও বানায়, কেউ কেউ এরকম গোল করেও বানায়। যার যেরকম ভালো লাগে সেরকমই বানাবেন। এই যে দেখেন এরকম করে বানালাম। আমি এখন সব কয়টা পিঠা এই যে বানাবো। একটা একটা করে আলু আমি মেশড করব, তারপরে বানাবো। এই যে দেখেন এরকম করে বানালাম। একটু ভালো করে পারি না, তাও চেষ্টা করছি, আপনাদের সাথে তুলে ধরছি চেষ্টা করে। এই যে দেখেন আমি সব কয়টা পিঠা পুরো ভরে নেব, তারপরে ভাজা করব। এই যে দেখেন আমার সব পিঠাগুলোর মধ্যে নারকেলের পুর ভরিয়ে নিয়েছি। আসুন তাহলে আমরা এখন ভাজা করি। এই যে দেখেন তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে একটা একটা করে পিঠা ধরে দিব। এই যে দেখেন এই যে দেখেন পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন বাকিগুলো ভাজা করে নেব। এই যে দেখেন বন্ধুরা, পিঠাগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। আপনারা এখানে আমি 500 গ্রাম মিষ্টি আলু নিয়েছি। আপনারা যদি সঙ্গে সঙ্গে খান তাহলে এটা চিনি দিয়ে শিরা করবেন, নাহলে গুড় দিয়ে শিরা বানিয়েও খেতে পারেন। আর নাহলে আপনারা সঙ্গে সঙ্গে যদি খান না তাহলে আপনারা 1 সপ্তাহ ভরেও খেতে পারেন, অল্প অল্প করে শিরা দিয়ে। কীরকম হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।